হ্যালো বন্ধুরা, আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। তো ফ্রেন্ডস, আজকের টিপসটা হলো আজকে আমি দেখাম ভোটার আইডি কার্ডের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো ফ্রেন্ডস, চলেন তাহলে শুরু করি। ফ্রেন্ডস, আপনি হয়তো ভাবছেন ভোটার আইডি কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করলে কি বেনিফিট পাওয়া যাব। বন্ধুরা, আমরা যদি ভোটার আইডি কার্ডের সাথে আগে মোবাইল নাম্বারটা লিঙ্ক করি তাহলে কিন্তু আমরা আগে যেটা ভোটার আইডি কার্ড আছে ওটা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিবে পামো। যদি কোনো দিন আগে ভোটার আইডি কার্ডটা নষ্ট হয় অথবা হারিয়ে যায়, আর যদি আগে নতুন ভোটার আইডি কার্ড দরকার হয় তাও কিন্তু আমরা অর্ডার করবে পামো। অর্ডার করবে গেলে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার থাকা লাগবে। আর যে কোনো নতুন যদি আপডেট দেয় তাহলে কিন্তু আগে রেজিস্টার মোবাইল নাম্বারত কিন্তু SMS আসি যাব। তো ফ্রেন্ডস, কীভাবে মোবাইল নাম্বারটা রেজিস্টার করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত যাই। বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজার ওপেন করা লাগবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, আপনিও চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন পান। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বটনের মধ্যে সার্চ করা লাগবে ভোটার voter.eci দিয়ে আপনি এন্টার করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা লিঙ্ক আছে দেখেন ভোটার সার্ভিস পোর্টাল, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসি গেল। লগ ইন আছে, তলে ইমেল, মোবাইল নাম্বার অথবা যেটা আমার ভোটার কার্ডত নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আমার টাইপ করা লাগবে। তলে পাসওয়ার্ড টাইপ করা লাগবে, তারপর একটা ক্যাপচা টাইপ করা লাগবে। আমি অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এলা কিন্তু আমি এলে টাইপ করি। সাবমিটের মধ্যে ট্যাপ করার সাথে কিন্তু আমার পেজটা ওপেন হবো। আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে কি করবেন, সাইন আপ যেটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে মোবাইল নাম্বার, ইমেল আর আপনার যেটা ক্যাপচা আছে ক্যাপচাটা টাইপ করার পরে কন্টিনিউর মধ্যে ট্যাপ করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি লগ ইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমি মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা আমি টাইপ করবেছি। রিকোয়েস্ট OTP বলে একটা অপশান আছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসলো। আমার যেটা মোবাইল নাম্বার রেজিস্টার আছিল ওটা কিন্তু আমার 6টা কোড গেছে। এই 6টা কোডটাই ফিল আপ করে দেওয়া লাগবো। ফিল আপ করে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, এটার মধ্যে ট্যাপ করা লাগবো। বন্ধুরা, 8 নম্বর ফর্মটা ফিল আপ করা লাগবো। আমি 8 নম্বর ফর্মের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার্স, আমার যদি নিজের নামে হয় তাহলে আমি সেলফের মধ্যে ট্যাপ করা লাগবো। অন্য জনার হলে আদার্সের, আমি আদার্সের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে তলে আর একটা অপশান আসলো EPIC নাম্বার, সেটা আমার আই কার্ডের মধ্যে নাম্বার আছে, এটা আর টাইপ করা লাগবো। টাইপ করার পরে সেটা সাবমিট অপশান আছে, এটার মধ্যে ট্যাপ করা লাগবো। ট্যাপ করার পরে আপনার নামটা শো করব। যদি নামটা ঠিকই থাকে তাহলে ওকের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে অ্যাপ্লিকেশন ফর সাইটটাই শো করছে, যেটা 2 নম্বর অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ওকের মধ্যে আর একটা ট্যাপ করবেন। নতুন একটা ইন্টারফেস আসবো, সেটা এই নম্বর ফর্ম আছে ওটা কোনো কিছু চেঞ্জ করা লাগবে নয়, নেক্সটের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে বি নম্বর ফর্মটা আছে এটাও কোনো কিছু চেঞ্জ করা লাগবে নয়, নেক্সটের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সেটা 3 নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্মের মধ্যে সেটা আগে সির মধ্যে আছে, এটাই কিন্তু একটা ঘর দেখা যায় যেটা মোবাইল নাম্বার বলে অপশান আছে, এটার মধ্যে একটা ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার সাথে সেটা আপনার মোবাইল নাম্বারটা আছে এটা টাইপ করবেন। টাইপ করার সাথে সেন্ড OTPর মধ্যে ট্যাপ করবেন। আপনার যেটা মোবাইল নাম্বার দিয়েছেন ওটাই কোড গেছে, এই কোডটাই টাইপ করে ভেরিফাইয়ের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নেক্সট বলে যেটা অপশান আছে এটার মধ্যে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সেদিন আপনি করবেন ওই ডেটটারই শো করব। আর যেটা প্লেসটা আছে আপনি কোথায় এই ফর্মটা ফিল আপ করবেছেন ওই জায়গাটার একটা নাম লিখে দিবেন। দেওয়ার পরে নেক্সটের মধ্যে আর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে যেটা আপনার ক্যাপচাটা শো করব এই ক্যাপচাটা এটাই ফিল আপ করে দেওয়া লাগবো। যদি এটা আপনি ধরা না পান তাহলে রিফ্রেশ করে পাবেন। এটার মধ্যে ট্যাপ করার সাথে কিন্তু আর একটা ক্যাপচা আসি যাব। এই অপশানটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে কিন্তু আপনার ফর্মটা
শো করব, এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর যেটা সাবমিট অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে ইয়েসের মধ্যে ট্যাপ করবেন। এটা কিন্তু আপনার একটা রেফারেন্স নাম্বার দিছে, এটা আপনি চাইলে কপি করে নিতে পারেন, তারপরে এটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোড যেটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন, ডাউনলোড কিন্তু আপনার হয়ে যাব। এলা আপনি ওকের মধ্যে ট্যাপ করে নেবেন। আমি ওকের মধ্যে ট্যাপ করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ওকে সুযোগ করে দেন মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য, আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এছাড়াও ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।